আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার নতুন মানবন্টন আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 7, অর্থাৎ কানেক্টিং সেন্টেন্সেস উইথ কনজাংশন। মানে কনজাংশন দিয়ে তোমার সেন্টেন্স সংযুক্ত করতে হবে। এই যে যদি আমি একটি প্রশ্ন দেখাই, এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এই এ এর এই যে দুটি সেন্টেন্সের মাঝে কি বসবে সেটা তোমাকে বসাতে হবে। এরপরে বি এর জন্য দেখো এখানে বসবে এই যে বাদ বসবে, এখানে দেখাই এই যে। এরপরে এখানে দেখো এই যে বি এর মধ্যে দুটি বাক্য আছে, এই যে মাঝখানে এখানে কি বসবে সেটা তোমাকে বসাতে হবে, এই যে বিকজ। এরপরে হচ্ছে সি, এখানে কি বসবে সেটা তোমাকে বসাতে হবে। চলো বন্ধুরা, আমরা অর্থ সহ এই যে তোমাদের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলোর অর্থ সহ তোমাদেরকে আমরা দেখিয়ে দিব। এবং এখানে দেখো প্রশ্নের উত্তর, এই যে উত্তর সহ আমরা তোমাদেরকে দেখিয়ে দেব এবং বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত দেখো, তোমরা যারা এমসিকিউ অর্থাৎ আনসার টু দ্য কোশ্চেন 1 এর এমসিকিউ এবং শর্ট কোশ্চেন দেখোনি তারা দেখে নিবে। এরপরে ট্রু ফলস ম্যাচিং আনসার টু দ্য কোশ্চেন 2 যারা দেখো দেখে নিবে, প্রশ্ন যারা দেখো দেখবে, আমরা আপলোড করে দিয়েছি। এরপরে রাইট ফর্ম ভার্ব, এরপরে 5 নাম্বার হচ্ছে তোমার টেন্স শনাক্তকরণ, এরপর হচ্ছে প্রিপোজিশন, এরপরে আজকে হচ্ছে 7 নম্বর প্রশ্ন। তো দেখতে পাচ্ছ এই প্রশ্ন, এখানে অর্থ যদি দেখো তাহলে সহজে বুঝতে পারবে। এই যে দেখো এই প্রশ্ন, তো এটার অর্থ দেখো, সবাই সফলতা চায়, অল্প কিছু মানুষ তা অর্জন করে, কিন্তু এই যে মানে সবাই সফলতা চায় কিন্তু এই যে বাট, কিন্তু অল্প কিছু মানুষ সফলতা অর্জন করে। তো এইভাবে করে তোমরা করবে আর কি। তো এরপরে দেখো 2 নং প্রশ্ন যদি আমরা দেখি, এই যে 2 নং প্রশ্ন, এটার অর্থ দেখাচ্ছি। ধরো এই যে অর্থ, তো তুমি যদি অর্থটি দেখো তাহলে বুঝতে পারবে। এই যে এখানে এই এক এর এই দুটি বাক্যের মাঝে কি কনজাংশন বলবে সেটা তোমাকে বসাতে হবে। এই যে এখানে অর্থ দেখলে বুঝতে পারবে। এরপর এখানে বাকি আরো অংশ আছে, এই যে বাকি আরো অংশ আছে। ধরো এই যে, তো এই যে সি সি এর এই যে দুটি বাক্য মাঝে আছে, এই যে এখানে কি বলবে সেটা তোমাকে বসাতে হবে। তো এখানে দেখো এই যে উত্তর, একের উত্তর এর অর্থ দেখো, একের উত্তরের অর্থ দেখে নাও তাহলে বুঝতে পারবে। এই যে everyone wants success but a few people attain it। তোমরা প্রথমে উত্তরের অর্থগুলো দেখে নাও উত্তর সহ, তাহলে আমরা দ্রুত তোমাদের 7 নং এর সব প্রশ্ন শেষ করতে পারবো। এটার উত্তর দেখো অর্থ সহ। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরের উত্তর তো সাথে দেখতে পাচ্ছ, অর্থটা আমরা দেখে নিই, এরপরে আমরা পরবর্তীতে প্রশ্ন দেখে নিব। এই যে দেখো, তাহলে 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে এখানে মাঝখানে এ এর এন্ড হবে, বি এর বাট হবে, সি এর দুই বাক্যের মাঝে অ্যাজ ওয়েল অ্যাজ হবে, এরপরে ডি এর বিকজ হবে, ই এর অর হবে। কিন্তু এটার অর্থ দেখো ডানে আছে, তোমরা অর্থ দেখলে বুঝতে পারবে। এরপরে 3 নং দেখো, 3 নং তোমরা তো দেখতে পাচ্ছ উত্তর, উত্তর দেখতে পাচ্ছ, উত্তরের অর্থ দেখো। এই যে এখানে এ 3 এর এ এন্ড হবে, বি বাট হবে, সি বিকজ হবে। হ্যাঁ, এখানে অর্থ দেখতে পাচ্ছ। এরপরে 4 দেখো, 4 এর দেখো 4 এর কি হবে অর্থ, এখানে এ 4 এর এ এর পাঠ হবে, বি এন্ড হবে, দুইটা বাক্য মাঝখানে সংযোগ করছে কনজাংশন দিয়ে, ডান অর্থ দেখতে পাচ্ছ তোমরা। তো উত্তরগুলো দেখে না প্রথমে, এরপরে আমরা অর্থ দেখে নিব, অল্পক্ষণ লাগবে, প্রশ্ন দেখে নিব। তো 5 এর অর্থ দেখো, এই যে এরপরে হচ্ছে দেখতে পাচ্ছ আশা করি 5 এর এ এন্ড হবে, বি বিকজ হবে, ডানে অর্থ দেখতে পাচ্ছ। এবার 6 এর ক খ, ক এর বাট হবে, খ এর এন্ড হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে দেখো এই যে 6 এর বাকি 3টি এখানে আছে। তো এই যে আন্তরিকতা গুরুত্বপূর্ণ কারণ এটার প্রকৃত যত্ন দেখায়। হ্যাঁ, এরপরে এইভাবে দেখো 7, এই যে 7 তোমরা দেখতে পাচ্ছ, 7 এর এ এর বিকজ হবে, বি এন্ড হবে, সি বাট হবে, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, অর্থ দেখে নাও।
উত্তরগুলো দেখলে প্রশ্ন বুঝতে পারবে, প্রশ্ন আমরা দেখাবো তারপরেও। এরপর 8 8-এর প্রশ্নের অর্থ দেখো, উত্তর। 8-এর উত্তর দেখতে পাচ্ছ, সাথে অর্থ। 8-এর উত্তর সাথে অর্থ দেখো 9। এরপর হচ্ছে 9 কেউ কেউ দুর্নীতি করে উপকার পায়, কিন্তু এটা অধিকাংশের ক্ষতি করে। এই যে তোমরা অর্থ দেখতে পাচ্ছ। এর পরবর্তীতে আমরা প্রশ্নটা দেখে দিব, তোমরা উত্তরের অর্থ সহ দেখে নাও। এরপরে হচ্ছে 10। হ্যাঁ, এটা হচ্ছে এগুলো উত্তর, কিন্তু প্রশ্ন জাস্ট প্রশ্নতে কি থাকবে না, প্রশ্নতে তোমার ওই যে বিকজ, এন্ড, বাট, অর এটা থাকবে না, দুইটা বাক্য থাকবে, মাঝখানে তোমাকে এই যে কন্ডিশন গুলো বসাতে হবে অর্থ বুঝে বুঝে। এরপরে 11 দেখো, 11 নং অর্থ দেখো, 11 নম্বর অর্থ দেখো। এই যে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসে আমরা প্রশ্নটি দেখে নিই, যেহেতু উত্তর দেখে নিয়েছো। এই যে প্রশ্ন হচ্ছে 1, 1-এর এই যে 2, এই যে 2 এখানে, এখানে আর বাকি অংশ এখানে, এই যে এখানে 3, 3-এর প্রশ্ন দেখো, এই যে 3-এর প্রশ্ন এখানে, এই যে এদিকে আছে। হ্যাঁ, 3-এর প্রশ্ন এই যে এখানে আর এখানে আছে একসাথে দেখো, এই যে এই অংশ আর হচ্ছে এইটা। এরপরে হচ্ছে 4-এর প্রশ্ন দেখে নাও। এই যে এটা প্রশ্ন, উত্তরে কিন্তু আমরা অর্থ সহ দেখে দিয়েছি, ওটা আবার দেখো প্রয়োজনে। এরপর 5-এর প্রশ্ন, 6-এর প্রশ্ন, এরপরে হচ্ছে 7-এর প্রশ্ন, 7-এর বাকি অংশ এদিকে আছে দেখো, এই যে উপরে আছে 7-এর প্রশ্ন। 8 নাই, এখানে পুরোটাই আছে। এরপর 8, 9 দেখতে পাচ্ছ, 8 এবং 9। এরপরে হচ্ছে 10, 11 বন্ধুরা, এই 11টি প্রশ্ন এবং অর্থ সহ আমরা দেখে দিয়েছি এদিকে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।